আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও। টিআইবির উদ্বেগ। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা। দীর্ঘদিন উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস পুলিশের। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি অগ্রাধিকারের অংশ বললেন অর্থমন্ত্রী। রাজনৈতিক পরিচয় না দেখে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আলাদা বৈঠকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম করার তাগিদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। বুধবার রাত 9:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে এই ঘটনা ঘটে। কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিনতির বাবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। রাত 9:15টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। থানার ওসি গোলাম মর্তুজা জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। ওই বাইরালা আমরা সবাই জিডি করতে পাঠাইছি। এর ভিতরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে গিয়া দেখি কি যে আমাদের মাইয়াটা আপনার ওই গাতায় পড়া রয়েছে। বাড়িওয়ালারা সিসিটিভি লাগাইছে, সিসিটিভি এই পর্যন্ত আমাদের দেখায় নাই। আমার বাচ্চারা বামে গেছে না ডানে গেছে না সোজা গেছে না কে ধরছে আমাদের এই দেখার দরকার। এই ঘটনায় আমরা সন্দিগ্ধভাবে একজন নৈশপ্রহরী ওই বিল্ডিংয়ে ছিল যেখানে ঘটনাস্থল, ওনাকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। ভিকটিমের বাবা চেয়েছিলেন যে তার মেয়েটাকে পোস্টমর্টম শেষে দাফন কাফন করে এসে সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সে মামলা দিবে। স্থানীয় লোকজন তারা এই বিষয়টাকে নিয়ে আশেপাশের লোকজন একটু ভুল বোঝাবুঝি করে তারা থানার সামনে এসে এই বিষয়টা এরকম একটা উত্তেজনা করে পরিবেশ সৃষ্টি করছে। নতুন সরকার ঠিকমতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকের নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে ঘটেছে মবের ঘটনাও। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের 6 কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। 24 গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতারা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। তবে নতুন সরকারের শপথ নেয়ার 2 দিন না যেতেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটেছে একই ঘটনা। ওই দিন ব্যাংকটির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশারের নেতৃত্বে 6 কর্মকর্তার বদলির সুপারিশ নিয়ে এমডির কাছে যান বেশ কজন নেতা। সুপারিশ না শুনলে ঘিরে রাখা হয় এমডিকে। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে মুস্তাকুর রহমানকে। গতকাল বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরের সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মুস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। আজকের ভিতরে এই বদলি বহাল উড্ড করতে হবে, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, আজকের ভিতরে বাতিল করতে হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন আহসান এইচ মনসুর। ডাকেন জরুরি সংবাদ। কোনো রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, 24-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি